বাংলাদেশের যোগ্যতার সংকট নাকি নীতির সংকট? বাংলাদেশে বিভিন্ন সেক্টরে যোগ্য লোকের অভাবে কথা প্রায়ই বলা হয়, কিন্তু প্রশ্ন হল যোগ্য মানুষ তৈরির দায়িত্ব কার? প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করছেন। তারপরও কেন অনেক প্রতিষ্ঠান দক্ষ কর্মী না পেয়ে বিদেশ থেকে জনবল আনছে? তাহলে কি আমাদের তরুণরা অযোগ্যতা নাকি তাদের দক্ষ করে তোলার ব্যবস্থায় ঘাটতি রয়েছে? বাস্তবতা নিরিখে বড় প্রশ্ন হল, যারা বছরের পর বছর রাষ্ট্র পরিচালনা করেছেন বা করছেন, তারা কি নিজেদের সন্তানদের মতোই দেশের শিক্ষা ব্যবস্থার ওপর আস্থা রেখেছেন? এই দেশের সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন যে অনেক প্রভাবশালী রাজনীতিবিদ, মন্ত্রী ও উচ্চপদস্থ ব্যক্তির সন্তান বিদেশে পড়াশোনা করেন। যদি নীতিনির্ধারকদের বড় একটি অংশ নিজেই বিদেশমুখী হন, তাহলে দেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় চাপ ও অগ্রাধিকার কি যথেষ্ট তৈরি হয়? অথচ বাংলাদেশের তরুণদের মেধার অভাব নেই। সরকারি তথ্য অনুযায়ী বিশ্বের ১৭২টি দেশে বাংলাদেশিরা কাজ করছেন। আবার দেখা গেছে সারা বছর আমাদের দেশে একটা বাক্য প্রতিনিয়ত শোনা যায়, স্কিল্ড লোকের অভাব। ফলে এই দেশের তরুণদের হতাশা পরিলক্ষিত হয়। এই অবস্থায় বাংলাদেশ সরকার তরুণদের মাঝে হতাশা দূর করার জন্য বিভিন্ন কর্মসংস্থান ও স্কিল্ড অর্জনের জন্য কিছু প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করলেও দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার কঠিন। বাস্তবতা হল, এই দেশে প্রতি বছর লাখ লাখ শিক্ষিত তরুণ কর্মসংস্থানের অপেক্ষায় থাকেন। আমরা শিক্ষার ব্যাপারে বলেছি, শিক্ষা আমরা অগ্রাধিকার নির্ধারণ করেছি। কি নির্ধারণ করেছি? শিক্ষায় আমরা যেটা নির্ধারণ করেছি, 511 কোটি টাকা নির্ধারিত থাকা উচিত সেখানে আমাদের নিয়মিত এই সমস্ত ব্যয় বরাদ্দ নির্ধারণ করার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকারের কাছে এখন সেখানে মাত্র 86 কোটি টাকা থাকার কারণে তারা নিয়মিত বেতন পর্যন্ত পরিশোধ করার সুযোগ পাচ্ছেন না। তাহলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে যাচ্ছি নাকি আমরা চিংড়ি মাছের মতো লাভ দিচ্ছি কিন্তু পিছনের দিকে যাচ্ছি? মাননীয় স্পিকার, সেই দিক থেকে আমাদের শিক্ষাক্ষেত্রকে সকল দিক থেকে প্রভাব মুক্ত রেখে এগিয়ে নিতে হবে। আমাদের বাংলাদেশও বিজ্ঞান ও গবেষণার ইতিহাসও গর্বের। সুযোগ পেলে এই দেশের মানুষ বিশ্বমানের সাফল্য অর্জন করতে পারে, তার প্রমাণ বহু বিজ্ঞানী ও গবেষক রেখে গেছেন, যেমন ডক্টর কুদরাতি খুদা, ডক্টর এম.আর. খান, ডক্টর ফিরদৌসী কাদর, ডক্টর মুহাম্মদ কায়কোবাদ, ডক্টর জামাল নজরুল ইসলাম সহ আরও অনেক গবেষক আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি করেছেন। তাদের সাফল্য দেখায় প্রতিভার অভাব নয়, বরং গবেষণা, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার গুরুত্বই বেশি। তাই দেশে শুধুমাত্র যোগ্য লোকের অভাব বললে পুরো বাস্তবতা তুলে ধরা হয় না। প্রয়োজন সময়োপযোগী শিক্ষা, গবেষণায় বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন এবং যোগ্যতার ভিত্তিতে সুযোগ নিশ্চিত করা। কারণ দেশের ভবিষ্যৎ গড়বে তরুণরাই। তাদের ওপর বিনিয়োগ না করে শুধু দক্ষতার অভাবের অভিযোগ করলে সমস্যার সমাধান হবে না। আপনার মতে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট কি যোগ্য মানুষের অভাব, নাকি যোগ্য মানুষ তৈরির পরিবেশের অভাব? আপনার মতামত মন্তব্যে জানান।